তো আজকে আমরা ক্লাস 11 এর ইউনিট 3 এর অন্তর্গত ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া অথবা জিওমরফিক প্রসেস এই অধ্যায়ের এমসিকিউ সম্পর্কে জানব। অর্থাৎ তোমাদের পরীক্ষার জন্য যে যে প্রশ্নগুলি ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলি আলোচনা করা হয়েছে। তো এই প্রশ্নগুলিকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে হচ্ছে কি ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া, এর থেকে যত এমসিকিউ রয়েছে আলোচনা করা হয়েছে, এবং এরপর আকস্মিক আলোড়ন অর্থাৎ অগ্ন্যুৎপাত এবং ভূমিকম্প। তো এই বিষয়গুলিকে আলাদা আলাদা করে এমসিকিউ আলোচনা করা হয়েছে। তো প্রথমে হচ্ছে কি ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া, অর্থাৎ এখানে রয়েছে কি বহির্জাত প্রক্রিয়া এবং অন্তর্জাত প্রক্রিয়া। তো এদের মধ্যে যা যা এমসিকিউ হয় তো সেগুলি এখানে আলোচনা করা হয়েছে। তো প্রথম প্রশ্ন হচ্ছে কি ভূ অভ্যন্তরে সৃষ্ট শক্তির প্রভাবে ভূপৃষ্ঠের রূপ পরিবর্তন হওয়াকে বলা হয় অন্তর্জাত প্রক্রিয়া, বহির্জাত প্রক্রিয়া, মহাজাগতিক প্রক্রিয়া নাকি কোনটি নয়। তো এর সঠিক উত্তর কোনটি? তো এখানে কি বলা হয়েছে যে ভূ অভ্যন্তরে সৃষ্ট শক্তির প্রভাবে ভূমিরূপের পরিবর্তন, অর্থাৎ তো অন্তর্জাত প্রক্রিয়া হচ্ছে কি ভূ অভ্যন্তরের ভিতরে সৃষ্ট শক্তি। তো ভূ অভ্যন্তরের ভিতরে সৃষ্ট শক্তির ফলে যে ভূমিরূপের পরিবর্তন ঘটে সেটি হচ্ছে কি অন্তর্জাত প্রক্রিয়া। তো এর সঠিক উত্তর কি অন্তর্জাত প্রক্রিয়া। তো এই অপশনটি এর সঠিক উত্তর। তো এর পরের প্রশ্ন কি প্রাথমিক ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া হলো, অর্থাৎ যে প্রক্রিয়ার মাধ্যমে প্রাথমিক ভূমিরূপের উৎপত্তি হয় তো সেটি হচ্ছে কি অন্তর্জাত প্রক্রিয়া, বহির্জাত প্রক্রিয়া, মহাজাগতিক প্রক্রিয়া নাকি কোনটি নয়। তো প্রথম পর্যায়ের ভূমিরূপগুলি হচ্ছে কি যেমন পাহাড়, পর্বত, নদী, তো এগুলিকে কি প্রাথমিক ভূমিরূপ বলা হয়ে থাকে। তো এই প্রাথমিক ভূমিরূপ অন্তর্জাত প্রক্রিয়ার ফলে সৃষ্টি হয়। তো এর সঠিক উত্তর কি অন্তর্জাত প্রক্রিয়া, অর্থাৎ এই অপশনটি সঠিক উত্তর। তো এর পরের প্রশ্ন হচ্ছে কি ভূমিরূপ গঠনে মুখ্য ভূমিকা পালন করে মহাজাগতিক প্রক্রিয়া, পার্থিব প্রক্রিয়া নাকি অতি প্রাকৃতিক প্রক্রিয়া নাকি মহাজাগতিক ও অতি প্রাকৃতিক প্রক্রিয়া। তো ভূমিরূপ গঠনে মুখ্য ভূমিকা পালন করে, অর্থাৎ ভূমিরূপ গঠনে প্রধান ভূমিকা পালন করে কোন প্রক্রিয়া? তো এটি হচ্ছে কি পার্থিব প্রক্রিয়া। তো এই মহাজাগতিক প্রক্রিয়া হচ্ছে কি উল্কাপাত এবং উল্কাপিণ্ডের দ্বারা ভূপৃষ্ঠের যে পরিবর্তন ঘটে তাকে বলা হয় মহাজাগতিক প্রক্রিয়া। তো এই পার্থিব প্রক্রিয়া দুটি ভাগে বিভক্ত, একটি অন্তর্জাত প্রক্রিয়া, একটি হচ্ছে বহির্জাত প্রক্রিয়া। তো এর সঠিক উত্তর কি পার্থিব প্রক্রিয়া। তো এর কারণ হচ্ছে কি অন্তর্জাত এবং বহির্জাত এগুলির মাধ্যমে কি ভূমিরূপ গঠনের মুখ্য ভূমিকা পালন করে থাকে। তো এর সঠিক উত্তর পার্থিব প্রক্রিয়া। তো বি অপশনটি এর সঠিক উত্তর। এরপর রয়েছে কি অন্তর্জাত প্রক্রিয়ার উদাহরণ হলো অগ্ন্যুৎপাত, আবহবিকার, অবরোহণ নাকি পর্যায়ন। তো অন্তর্জাত প্রক্রিয়া কি ভূ অভ্যন্তরে যে শক্তির উৎপত্তি ঘটে সেটি হচ্ছে কি অন্তর্জাত প্রক্রিয়া। তো ভূ অভ্যন্তরে কোন শক্তি প্রভাব বিস্তার করে সেটি হচ্ছে কি অগ্ন্যুৎপাত, এবং আবহবিকার সেটি হচ্ছে কি বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ, অবরোহণ বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ, পর্যায়ন বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ। তো এই আবহবিকার, অবরোহণ এগুলির সম্মিলিত কাজই হচ্ছে কি পর্যায়ন। তো এর সঠিক উত্তর কি এই অপশনটি সঠিক উত্তর। তো অগ্ন্যুৎপাত হচ্ছে অন্তর্জাত প্রক্রিয়ার উদাহরণ। তো এর পরের প্রশ্ন হচ্ছে কি বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ হলো, তো বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ তো সেটি অবশ্যই নদী বা জলপ্রবাহ। এই অপশনটি অন্তর্জাত প্রক্রিয়ার উদাহরণ। বিরিজনী আলোড়ন হচ্ছে কি অন্তর্জাত প্রক্রিয়ার উদাহরণ এবং সমস্থিতিক আলোড়ন। তো যে প্রক্রিয়ার মাধ্যমে ভূমিরূপের ভারসাম্য বজায় থাকে সেটি হচ্ছে কি সমস্থিতিক আলোড়ন। তো এর সঠিক উত্তর নদী বা জলপ্রবাহের দ্বারা যে ভূমিরূপের পরিবর্তন হয় তো সেটি হচ্ছে কি বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ। অর্থাৎ বহির্জাত প্রক্রিয়া কি ভূপৃষ্ঠের বাইরে প্রাকৃতিক শক্তির দ্বারা যে ভূমিরূপের পরিবর্তন ঘটে সেটি হচ্ছে বহির্জাত প্রক্রিয়া। তো অবশ্যই এটি নদী এবং জলপ্রবাহ এর সঠিক উত্তর। তো সি অপশনটি এর সঠিক উত্তর। তো এর পরের প্রশ্ন হচ্ছে কি অত্যন্ত ধীর গতিতে ভূমিরূপের যে পরিবর্তন ঘটে তাকে কি বলে? তো ধীর গতিতে যে ভূমিরূপের পরিবর্তন ঘটে তাকে কি বলা হয় আকস্মিক আলোড়ন, বহির্জাত প্রক্রিয়া নাকি ইউস্ট্যাটিক আলোড়ন নাকি ধীর বিপর্যয়। তো আকস্মিক আলোড়ন কি আকস্মিক হচ্ছে হঠাৎ করেই ভূমিরূপের পরিবর্তন হয়ে যাওয়াকে বলা হয় আকস্মিক আলোড়ন। তো এর উদাহরণ হচ্ছে কি অগ্ন্যুৎপাত,
ভূমিকম্প। তো এগুলি আকস্মিক আলোড়নের উদাহরণ। বহির্জাত প্রক্রিয়া, ভূপৃষ্ঠের বাহিরে প্রাকৃতিক শক্তির দ্বারা ভূমিরূপের পরিবর্তন হওয়াকে বহির্জাত প্রক্রিয়া বলে। এর উদাহরণগুলি হচ্ছে নদী, হিমবাহ, আবহবিকার, এদের দ্বারা ক্ষয় সঞ্চয়, এগুলি হচ্ছে বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ। এবং ইউস্ট্যাটিক, এটি হচ্ছে সামুদ্রিক তরঙ্গের উত্থান এবং অবনমনের ফলে যে ভূমিরূপের পরিবর্তন ঘটে সেটি হচ্ছে ইউস্ট্যাটিক আলোড়ন। এবং ধীর বিপর্যয়, তো এর সঠিক উত্তর ডি অপশনটি সঠিক উত্তর। তো ধীর বিপর্যয় হচ্ছে কি ধীর গতিতে ভূমিরূপের পরিবর্তন ঘটায়। তো এর পরের প্রশ্ন হচ্ছে কি একটি ধীর বিপর্যয় শক্তির উদাহরণ হলো ভূমিকম্প, অগ্ন্যুৎপাত, সুনামি, ভঙ্গিল পর্বত। তো এখানে কি বলা হয়েছে যে ধীর বিপর্যয় শক্তির উদাহরণ। তো এখানে ভূমিকম্প, ভূমিকম্প আকস্মিক ঘটনা, অগ্ন্যুৎপাত এটিও আকস্মিক, সুনামি এটিও আকস্মিক ঘটনা, অর্থাৎ ভঙ্গিল পর্বত সৃষ্টি, এটি হচ্ছে এর সঠিক উত্তর। তো ডি অপশনটি সঠিক উত্তর। এরপর রয়েছে কি নিচের কোনটি বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ? তো বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ অবশ্যই পুঞ্জিত ক্ষয়। তো পুঞ্জিত ক্ষয় এটি কি বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ। অগ্ন্যুৎপাত অন্তর্জাত প্রক্রিয়ার উদাহরণ। ভঙ্গিল পর্বত গঠন এটি হচ্ছে গিরিজনী আলোড়নের উদাহরণ। পাতের চলন এটি হচ্ছে কি বহির্ভাবক আলোড়নের উদাহরণ। তো এর সঠিক উত্তর কি ডি অপশনটি এর সঠিক উত্তর। তো এর পরের প্রশ্ন হচ্ছে কি ভূ অভ্যন্তরের অন্তর্জাত শক্তির উৎস হলো পাতের চলন, পরিচলন স্রোত, ভূ অভ্যন্তরের তাপ অথবা ভূ অভ্যন্তরের চাপ। তো ভূ অভ্যন্তরের অন্তর্জাত শক্তির উৎস, তো এই প্রত্যেকটি কি ভূ অভ্যন্তরের অন্তর্জাত শক্তির উৎস। তো যদি আমরা প্রথম উত্তর নির্বাচন করি সেটি হবে সি অপশনটি এর সঠিক উত্তর, অর্থাৎ ভূ অভ্যন্তরের তাপ। যদি ভূ অভ্যন্তরের ভিতরে তাপ না থাকে তাহলে কি ভূ অভ্যন্তরের চাপের সৃষ্টি হবে না, অর্থাৎ ভূ অভ্যন্তরের চাপের সৃষ্টি না হলে পরিচলন স্রোত সৃষ্টি হবে না, পরিচলন স্রোত যদি না সৃষ্টি হয় তাহলে কি পাতের চলন ঘটবে না। সি অপশনটি এর সঠিক উত্তর। এরপর ডি অপশন, এরপর বি অপশন, এরপর এ অপশন, অর্থাৎ প্রত্যেকটি এর সঠিক উত্তর। কিন্তু পরীক্ষার মধ্যে যদি একটি অপশন থাকে তাহলে তোমাকে এটি নির্বাচন করতে হবে, অর্থাৎ সি অপশনটি নির্বাচন করতে হবে। তো এর পরের প্রশ্ন কি বহির্জাত প্রক্রিয়া তার প্রয়োজনীয় শক্তি কি থেকে পায়? তো বহির্জাত প্রক্রিয়া কোথা থেকে তার শক্তি সংগ্রহ করে? তো বহির্জাত প্রক্রিয়া প্রয়োজনীয় শক্তি পায় নদী থেকে এবং বায়ু থেকেও তার শক্তি সংগ্রহ করে, কিন্তু এর সঠিক উত্তর হবে কি সি অপশনটি এর সঠিক উত্তর। এরপর রয়েছে কি বহির্জাত প্রক্রিয়ার প্রভাবে কোন ভূমিরূপ গঠিত হয়? সমভূমি, ভঙ্গিল পর্বত, আগ্নেয় পর্বত নাকি প্লাবন ভূমি? তো এই বহির্জাত প্রক্রিয়ার ফলে প্লাবন ভূমি এবং সমভূমি এই দুটি উৎপন্ন হয়ে থাকে। তো এর সঠিক উত্তর কি প্লাবন ভূমি। তো যদি প্লাবন ভূমি দেওয়া না থাকে অপশনে তাহলে সমভূমি এর সঠিক উত্তর হয়ে যাবে। তো এখানে যেহেতু প্লাবন ভূমি রয়েছে তাই এখানে কি সঠিক উত্তর প্লাবন ভূমি। তো এর পরের প্রশ্ন হচ্ছে কি নিচের কোনটি গিরিজনী আলোড়নের সাথে যুক্ত? তো এটি 2015 সালে এসেছিল। তো ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত, মালভূমি, সঞ্চয়জাত পর্বত। তো এই চারটির মধ্যে কোনটি সঠিক উত্তর? তো গিরিজনী আলোড়নের উদাহরণ এটি হচ্ছে কি ভঙ্গিল পর্বত গঠন, অর্থাৎ ভঙ্গিল পর্বত হচ্ছে এর সঠিক উত্তর। তো স্তূপ পর্বত এটি হচ্ছে কি বহির্ভাবক আলোড়নের উদাহরণ। সঞ্চয়জাত পর্বত, মালভূমি এগুলি কি বহির্ভাবক আলোড়নের উদাহরণ। একমাত্র গিরিজনী আলোড়নের উদাহরণ হচ্ছে কি ভঙ্গিল পর্বত। তো এই অপশনটি এর সঠিক উত্তর। এরপর রয়েছে কি বহির্ভাবক আলোড়ন ভূপৃষ্ঠে কিভাবে কাজ করে? তো বহির্ভাবক আলোড়ন কিভাবে কাজ করে? অনুভূমিক ভাবে, উলম্ব ভাবে, তির্যক ভাবে নাকি স্পর্শকীয় ভাবে? তো অনুভূমিক ভাবে কাজ করে গিরিজনী আলোড়ন। তো বহির্ভাবক আলোড়ন উলম্ব ভাবে কাজ করে, অর্থাৎ বি অপশনটি এর সঠিক উত্তর। এরপর গিরিজনী আলোড়ন ভূপৃষ্ঠে কিভাবে কাজ করে? তো গিরিজনী আলোড়ন অনুভূমিক ভাবে কাজ করে এবং স্পর্শকীয় ভাবে কাজ করে। তো এ অপশন এবং ডি অপশন এর দুটি সঠিক উত্তর। তো এরপর আমরা দেখব কি তো কোন ধরনের ভূ আলোড়নকে স্পর্শক আলোড়ন বলে? বহির্ভাবক, গিরিজনী, সমস্থিতিক, ইওস্ট্যাটিক। তো অবশ্যই এর সঠিক উত্তর গিরিজনী।
গিরিজনী। তো স্পর্শক বরাবর কাজ করে কি গিরিজনী আলোড়ন। তো বি অপশনটি এর সঠিক উত্তর। তো কোন আলোড়নের ফলে ভূপৃষ্ঠে স্তূপ পর্বতের সৃষ্টি হয়? এর সঠিক উত্তর কি স্তূপ পর্বত গঠন করে বহির্ভাবক আলোড়নের ফলে। তো এর সঠিক উত্তর হচ্ছে কি এ অপশনটি এর সঠিক উত্তর। তো এরপর আমরা দেখব কোন ভূ আলোড়নের ফলে ভূপৃষ্ঠে ভঙ্গিন পর্বতের সৃষ্টি হয়। তো ভঙ্গিন পর্বত সৃষ্টি হয় গিরিজনী আলোড়নের ফলে। তো বি অপশনটি এর সঠিক উত্তর। তো এরপর আছে কি নিচের কোনটি বহির্ভাবক আলোড়নের সঙ্গে যুক্ত নয়? তো বহির্ভাবক আলোড়নের সঙ্গে যুক্ত নয় কোনটি? ত্রুটিগ্রস্ত উপত্যকা, স্তূপ পর্বত, ভঙ্গিন পর্বত। তো এর সঠিক উত্তর কি ভঙ্গিন পর্বত। তো গ্রস্ত উপত্যকা, স্তূপ পর্বত, ত্রুটি, তো এগুলি সবই কি বহির্ভাবক আলোড়নের সঙ্গে যুক্ত। একমাত্র ভঙ্গিন পর্বতেই কি বহির্ভাবক আলোড়নের সঙ্গে যুক্ত না। তো ডি অপশনটি এর সঠিক উত্তর। তো এরপর কোন ধরনের ভূ আলোড়নের ফলে মহাদেশের সৃষ্টি হয়? তো মহাদেশের সৃষ্টি হয় কি বহির্ভাবক আলোড়নের ফলে। তো গিরিজনী আলোড়নের ফলে কি পাহাড় পর্বতের সৃষ্টি হয়। তো সমস্থিতিক আলোড়নের ফলে ভূপৃষ্ঠের ভারসাম্য বজায় থাকে। স্ট্যাটিক আলোড়নের ফলে নদীর পুনর্যৌবন লাভ ঘটে। তো এর সঠিক উত্তর বহির্ভাবক আলোড়ন। এই অপশনটি এর সঠিক উত্তর। তো এরপর সমুদ্র বক্ষের জলধারণ ক্ষমতা হ্রাস বৃদ্ধি ঘটনা কোন আলোড়নের অন্তর্গত? বহির্ভাবক, গিরিজনী, ইউস্ট্যাটিক নাকি সমস্থিতিক? তো এর সঠিক উত্তর কি ইউস্ট্যাটিক। তো সমুদ্র তরঙ্গের যে ওঠানামা ঘটে তো তার সঙ্গে যুক্ত ইউস্ট্যাটিক আলোড়ন। তো এর সঠিক উত্তর সি অপশন। এরপর কোন ভূ আলোড়নের ফলে নদীর পুনর্যৌবন লাভ ঘটে? তো নদীর পুনর্যৌবন লাভ ঘটে ইউস্ট্যাটিক ভূ আলোড়নের ফলে। এরপর পর্যায়ন শক্তি বলা হয় বহির্জাত প্রক্রিয়াকে, মহাজাগতিক বলকে নাকি অন্তর্জাত বলকে নাকি মনুষ্যজনিত প্রক্রিয়াকে? তো পর্যায়ন হচ্ছে কি বহির্জাত বলকেই পর্যায়ন বলা হয়, অর্থাৎ বহির্জাত প্রক্রিয়ার অপর নামই হচ্ছে কি পর্যায়ন শক্তি। তো এ অপশনটি এর সঠিক উত্তর। তো এরপর রয়েছে কি অন্তর্জাত বল ভূপৃষ্ঠে কিভাবে কাজ করে? অন্তর্জাত বল কিভাবে কাজ করে? উলম্ব ভাবে, অনুভূমিক ভাবে, তির্যক ভাবে, স্পর্শকীয় ভাবে। তো অন্তর্জাত বল অবশ্যই উলম্ব ভাবে কাজ করে এবং স্পর্শকীয় ভাবে কাজ করে। তো অন্তর্জাত বলের মধ্যে কি কি পড়ে? বহির্ভাবক আলোড়ন এবং গিরিজনী আলোড়ন। অর্থাৎ বহির্ভাবক আলোড়ন যদি উলম্ব ভাবে কাজ করে এবং গিরিজনী আলোড়ন অনুভূমিক ভাবে কাজ করে বা স্পর্শকীয় ভাবে কাজ করে। তো এর সঠিক উত্তর কি উলম্ব ভাবে, অনুভূমিক ভাবে এবং স্পর্শকীয় ভাবে। এই তিনটি এর সঠিক উত্তর। তো তোমাদের পরীক্ষার মধ্যে যা অপশন দেওয়া থাকবে এই তিনটির মধ্যে তোমরা সেটি ব্যবহার করবে। তো এর পরের প্রশ্ন হচ্ছে কি সংনমন ও টান কোন ভূ আলোড়নে লক্ষ্য করা যায়? বহির্ভাবক, গিরিজনী, সমস্থিতিক, ইউস্ট্যাটিক। সংনমন ও টান লক্ষ্য করা যায় গিরিজনী আলোড়নে। তো বি অপশনটি এর সঠিক উত্তর। এরপর নিচের কোনটি ভূমিরূপ গঠনে মুখ্য ভূমিকা পালন করে? তো ভূমিরূপ গঠনে মুখ্য ভূমিকা পালন করে কি অতি প্রাকৃতিক প্রক্রিয়া, মহাজাগতিক প্রক্রিয়া, পার্থিব প্রক্রিয়া নাকি মহাজাগতিক ও অতি প্রাকৃতিক প্রক্রিয়া? তো এর সঠিক উত্তর কি সি অপশনটি এর সঠিক উত্তর পার্থিব প্রক্রিয়া। তো পার্থিব প্রক্রিয়া থেকে আসে কি অন্তর্জাত বহির্জাত প্রক্রিয়া। তো এর সঠিক উত্তর সি অপশন। তো এরপর কি নিচের কোনটি ধীর আলোড়নের ফলে ঘটে? তো ধীর আলোড়নের ফলে ঘটে কি ভূমিকম্প, অগ্নুৎপাত, ভঙ্গিন পর্বত ত্রুটি ও সুনামি। তো ধীর আলোড়নের ফলে অবশ্যই ভঙ্গিন পর্বত ও ত্রুটির সৃষ্টি হয়। তো এর সঠিক উত্তর কি সি অপশনটি এর সঠিক উত্তর। এরপর আমরা দেখব কি 27 নম্বর সমস্থিতিক আলোড়ন অনুযায়ী শিলার ঘনত্বের সঙ্গে ভূমিরূপের সম্পর্ক কি হয়? সমানুপাতিক, ব্যস্তানুপাতিক, প্রসারণ, চাপ ও পীড়ন। তো এর সঠিক উত্তর হচ্ছে কি ব্যস্তানুপাতিক। তো বি অপশনটি এর সঠিক উত্তর। তো এরপর হচ্ছে কি
ভূ অভ্যন্তরের অন্তর্জাত বলের মূল কারণ কি? তেজস্ক্রিয় পদার্থের ভাঙ্গন, গলিত ও উত্তপ্ত শিলা, পরিচলন রোধ নাকি অভিকর্ষজ বল? তো এর সঠিক উত্তর হওয়া উচিত তেজস্ক্রিয় পদার্থের ভাঙ্গন। এরপর পরিচলন স্রোত। তো এ এবং সি এই দুটি এর সঠিক উত্তর হওয়া উচিত। তো এ ও সি এর সঠিক উত্তর। তো এরপর গ্রিক শব্দ ইপেরিয়স এর অর্থ হলো মহাদেশ, পর্বত, চ্যুতি, সমভূমি। তো এর সঠিক উত্তর কি? মহাদেশ। এই অপশনটি এর সঠিক উত্তর। এরপর আমরা 30 নম্বর দেখব। গ্রিক শব্দ পোরোস এর অর্থ হচ্ছে মালভূমি, সমভূমি, মহাদেশ, পর্বত। তো এখানে একটু বানান ভুল রয়েছে। তো এর সঠিক উত্তর কি? পর্বত। অর্থাৎ পোরোস এই শব্দটি পর্বতের সঙ্গে যুক্ত। তো ডি অপশনটি এর সঠিক উত্তর। এরপর নিচের যে প্রক্রিয়াটি অবরোহণ এর অন্তর্গত নয় সেটি হলো আবহবিকার, অবঘর্ষ, নগ্নিভবন, সঞ্চয়। তো এর সঠিক উত্তর কি? বি অপশনটি এর সঠিক উত্তর। অবঘর্ষ হচ্ছে কি অবরোহণ প্রক্রিয়ার অন্তর্গত নয়, আর আবহবিকার, নগ্নিভবন, সঞ্চয় এগুলি সবই কি অবরোহণ প্রক্রিয়ার উদাহরণ। তো বি অপশনটি এর সঠিক উত্তর। এরপর আমরা দেখব কি আবহবিকার এক ধরনের বহির্জাত প্রক্রিয়া, অন্তর্জাত প্রক্রিয়া, মহাজাগতিক প্রক্রিয়া নাকি কোনটি নয়। তো আবহবিকার হচ্ছে কি বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ। তো এ অপশনটি এর সঠিক উত্তর। এরপর পর্যায়নের একটি মাধ্যম হলো আবহবিকার, পুঞ্জিত ক্ষয়, অগ্নুৎপাত কোনটি নয়। তো পর্যায়নের মাধ্যম হচ্ছে কি আবহবিকার ও পুঞ্জিত ক্ষয়, এই দুটি এর সঠিক উত্তর। এরপর আবহবিকার ও ক্ষয়ভবনের সম্মিলিত ফল হলো আরোহণ, অবরোহণ, নির্মচন ও পর্যায়ন। এর সঠিক উত্তর কি? পর্যায়ন। তো আবহবিকার ও ক্ষয়ভবনের সম্মিলিত কাজই হচ্ছে পর্যায়ন, অর্থাৎ বহির্জাত প্রক্রিয়ার মাধ্যমে যা কিছুই ঘটে সেটি হচ্ছে পর্যায়ন। তো ডি অপশনটি এর সঠিক উত্তর। তো এরপর প্লাবন সমভূমি গঠিত হয় কোন প্রক্রিয়ায়? তো প্লাবন সমভূমি গঠিত হয় আরোহণ প্রক্রিয়ায়, অবরোহণ প্রক্রিয়ায়, পর্যায়ন প্রক্রিয়ায় নাকি পুঞ্জিত ক্ষয়ের দ্বারা? তো এর সঠিক উত্তর আরোহণ প্রক্রিয়া। তো আরোহণ প্রক্রিয়ার মাধ্যমে কি প্লাবন ভূমি সৃষ্টি হয়। এরপর রয়েছে কি সঠিক বিকল্পটি নির্বাচন করো। তো সমুদ্র পৃষ্ঠের উত্থান ও পতন। তো সমুদ্র পৃষ্ঠের উত্থান পতন ঘটে কি ইউস্টেটিক আলোড়নের ফলে। তো এর সঙ্গে বি অপশনটি মিলছে। এবং ভূমিকম্প, ভূমিকম্প হচ্ছে কি আকস্মিক ভূ বিপর্যয়। অর্থাৎ দুইয়ের সঙ্গে সি অপশনটি মিলছে। এবং ত্রুটি ও গ্রস্ত উপত্যকা, ত্রুটি ও গ্রস্ত উপত্যকার ফলে সৃষ্টি হয় কি বহির্ভাবক আলোড়ন। তো বহির্ভাবক আলোড়নের সঙ্গে মিলে কি ত্রুটি ও গ্রস্ত উপত্যকা। তো তিনের সঙ্গে ডি অপশনটি মিলছে। এবং ভাঁজ, গঠন ও পর্বত সেটি কি গিরিজনী আলোড়ন। তো এ অপশনের সঙ্গে 4 নম্বরটি মিলছে। তো এখানে কোন অপশনটি রয়েছে? তো একের সঙ্গে বি, দুইয়ের সঙ্গে সি, তিনের সঙ্গে ডি, চারের সঙ্গে এ। তো এই বি অপশনটি এর সঠিক উত্তর। আজকে এই পর্যন্তই। এরপর আমরা অগ্ন্যুৎপাত ও ভূমিকম্প সম্পর্কে যে এমসিকিউ প্রশ্ন হয়ে থাকে সেই এমসিকিউ গুলি এই ক্লাসের দ্বিতীয় অংশে জানবো। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।